আপনি জানেন কি আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম স্ট্রাইক থাকে তাহলে আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন কি না? আপনি জানেন কি আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন কি না? আপনি জানেন কি আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে আপনি চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না? আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক মূল আলোচনায়। আজকের ভিডিওতে 4টি বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ একটা ধারণা দেব। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন যে আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন কি না। আপনার চ্যানেলে যদি এরকম কপিরাইট ক্লেম চলে আসে, ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক চলে আসে, কমিউনিটি অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক চলে আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করবেন? আর আপনি কি এই চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কি না? আর আপনি যদি এই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কি আদৌ মনিটাইজেশন হবে? আপনার চ্যানেল কি আপনি মনিটাইজেশন করতে পারবে? এই সব বিষয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেব। অবশ্যই আপনারা এই হিসেবে কাজ করলে আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং চ্যানেলে মনিটাইজেশন ইনশাআল্লাহ করতে পারবেন। 1 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক। আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক আসে সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং গাইডলাইন স্ট্রাইক একবার আসে সেক্ষেত্রে আপনি চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার চ্যানেল মনিটাইজেশন হবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয়টি মনোযোগ সহকারে শুনেন। আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে সেক্ষেত্রে আপনি চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন না। যদি আপনি এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা অবস্থায় আপনার চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন বা আবেদন করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করলেও আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন না। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কখনো ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। 3 নম্বর যে বিষয়টি, কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম। আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম একটি মাত্র থাকে সেক্ষেত্রে আপনি চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার চ্যানেলে যদি একাধিক কপিরাইট স্ট্রাইক থাকে, আপনার চ্যানেলের যদি 2, 3, 4, 5টা এরকম কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনি কখনোই চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। আপনি চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করলেও আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। 4 নম্বর, আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে আপনি তখন কি করবেন? ওই ভিডিওগুলো ডিলিট করবেন নাকি কি করবেন? আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম আসে সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কপিরাইট ক্লেম কেন আসে? আপনি যদি অন্যের লাইসেন্স প্রাপ্ত মিউজিক ব্যবহার করেন, আপনি যদি অন্যের মিউজিক ব্যবহার করেন, এই লাইসেন্স প্রাপ্ত মিউজিকগুলো ব্যবহার করার কারণে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসে। আপনি যদি আপনার ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসে। আর আপনার চ্যানেলে যদি এইরকম কপিরাইট ক্লেম থাকে বা আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন হলেও আপনি ওই সব ভিডিও থেকে কখনো ইনকাম করতে পারবেন না। আপনার চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম চলে আসে সেক্ষেত্রে আপনি ওই ভিডিও থেকে কোনো ইনকাম করতে পারবেন না। আপনার ওই ভিডিওতে যে পরিমাণ টাকা ইনকাম হবে সেই ইনকামগুলো আপনি যার মিউজিক ব্যবহার করেছেন ইউটিউব তাকে আপনার ওই ভিডিওগুলোর ইনকাম ইউটিউব তাকেই দিয়ে দিবে। আপনি এই ভিডিওগুলো থেকে কোনো ইনকাম করতে পারবেন না। সর্বশেষে যে কথাটি বলবো, আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম থাকে এতে চিন্তার কোনো কারণ নাই বা আপনার ভয়ের কোনো কারণ নাই। কিন্তু যে বিষয়টি নিয়ে আপনার খুব চিন্তার কারণ এবং ভয়ের কারণ সে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আপনি আপনার চ্যানেলকে ঠিকঠাক রাখতে পারবেন। আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে এবং আপনার চ্যানেলে যেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এই দুটি জিনিস অত্যন্ত ভয়াবহ। এই দুটো জিনিস চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতি করে। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো জেনে বুঝে কাজ করবেন, আপনার চ্যানেলে যেন এরকম সমস্যা না থাকে। এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো থাকলে আপনি চ্যানেলকে কখনোই মনিটাইজেশন করতে পারবেন না। তো বন্ধুরা,
অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। বরাবরের মতো যে কথাটি আমি বলি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকেন।